আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন তিনি আসেন নাই, এসেছে ৩৩২ AI। এর মানে কি? তিনি কি ৩২ নাম্বার বাড়ির কথা বলছেন, নাকি তিনি AI হিসাবে বসে আছেন, নাকি দেশে কোনো ষড়যন্ত্র চলতেছে? আপনি ক্লিয়ার করেন। ওই AI দিয়ে বুঝে না জনগণ। ক্লিয়ার কইরা আপনি আপনার রাস্তা মাপেন। দেশটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই ব্যবস্থা কইরা আপনি কোথায় যাবেন চলে যান। এর কাহিনী জনগণ মাইনা নিব না। জনগণ পাগল হইছে না আপনারা দিয়া যে কি হইতাছে না হইতাছে, মানুষগুলি বুঝতাছে কিন্তু প্রকাশ করতেছে না। আপনি এর কথা বাদ দিয়া সরাসরি কথা বলেন, ঠিক আছে? কথা ক্লিয়ার। আর 17 মাসে আপনি দেশের লাগে কি করছেন? কিচ্ছুই করেন নাই। আর আমি একজন প্রবাসী, দেশের জন্য অনেক কিছু করছি, বলতে পারি বুক ফুলায়া। আর আপনি একটা পুশ করতে পারেন না। আর এতদিন পরে আইছেন ৩৩২ AI নিয়া। এগুলা কিচ্ছা কাহিনী বাদ দেন। দেশ আগে যেমনে ভালো আছিল, যেমনে ভালো চলবে সেই ব্যবস্থা করেন। দেশ যে ভালো নাই এটাগুলো আমরা বুঝতেছি। কারণ কি জানেন? টাকার রেট পাহাড় সমান হয়ে যাইতেছে। কখন টাকার রেট বাড়ে? যখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তখন টাকার রেট বাড়ে। বলার অনেক কিছুই আছিল, কিন্তু বলতেছি না। বললে আপনি বলবেন যে এটা আবার কোন পাগলে কি কয়। 9 বছর ধরে মালয়েশিয়া আছি, আসার পরে 30 টাকা দিয়ে গ্যাসের বোতল কিনি। এখন পর্যন্ত ওই 30 টাকায় গ্যাসের বোতল। আর বাংলাদেশে রাত পোয়াইলেই গ্যাসের দাম বাড়ে, দিন পোয়াইলেই গ্যাসের দাম বাড়ে। এর আলাপ বাদ দেন। দেশ কেমনে ভালো চলবো, দেশ কার হাতে নিরাপদ থাকবো, তার হাতে দিয়া আপনি কোথায় যাবেন জানগা। আপনি বহুত দেশ চলাইছেন, বুঝছেন? আপনারে দেখা শেষ। জনগণ দেখে আলাইছে আপনারে, বুঝ জ্বালাইছে যে আপনি কোন টাইপের মাল, ঠিক আছে? 9 বছর মালয়েশিয়া, 30 টাকাতে গ্যাসের বোতল কিনছি। এখন ওই 30 রিঙ্গিতই, 1 রিঙ্গিত বাড়েও নাই, কমেও নাই। আর আপনারা আইছেন দেশ চলাইতে না? দেশ চলানি এত সোজা না। একটা পরিবার চলাইতেই পারেন না, আর দেশ চলাবেন? হ্যাঁ, দেশ যার হাতে নিরাপদ থাকবো, যে সুন্দরভাবে দেশ চলাইতে পারবো, তার হাতে দিয়া যদি জনগণ, যাই হোক, বহুত কিছু বলার ছিল, বললাম না। ধন্যবাদ।